বউ হচ্ছে কয়দিন? বছর 5 5 বছর নি? এই 5 বছর আপনি একা একা বই আছেন, সিঙ্গেল আছেন, কি লাই? আপনি বিয়ে করেন না কি লাই? বাসায় যাই, ছেলে মেয়েদের সঙ্গে বোঝাপড়া করি। আপনি রাজি নি আগে এই কথা বল। আমি রাজি রাজি রাজি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাফ করো বাবা। হ্যাঁ আপনি কি করেন? আরে মাফ করেন কিনলাই। আরে মানে শুনেন না, আপনি কই যান? ও আরে এই কলেজে আমার ছেলে পড়ে, এক্ষুনি ছুটি হয়ে যাবে। সে যদি দেখতে পায় আমি আপনার সাথে এভাবে হাঁটতেছি, তাহলে সে কি মনে করবে বলেন তো? আপনি সময় কই 3 মাস কাটাই হালিয়েছেন, আর কত সময় আপনি চান? আরে ক্লিয়ার করি কোন তো আননে। বড় ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ছোট একটা ছেলে সেও ক্লাস 5-এ পড়ে। সংসারটা একটা সেটিংয়ের উপর দাঁড়িয়ে আছে। হুট করে বললেই হলো যে আমি নতুন করে বিয়ে করে একটা নতুন বউ নিয়ে আসবো? আমি কি এখন এই সময় দিবার লাই আই তো জীবনে সব সেটিং শেষ করে এলি। জানলে তো বেকন সেটিং আছে, আর তো সব আনসেটিং হয়ে গেছে। আরে তাড়াতাড়ি বিয়ে করুন না। আই গেলাম ম্যারেজ বুড়ো না কি কয় হেতা কোক আছে, হেতারা কি সার্ভিস না কি সার্ভিস না কি চাইলো, হ্যাঁ মেয়ে বেকুন শট করে গেলাম। হ্যাঁ বড় আপনি আর লগে যা শুরু করছেন এই দেরি হয়ে বলে জানলে আই তো এর মধ্যে এক গান দুবাই থেকে পালিয়ে আসতে পারতাম। জান না, একটা টিপ মারি আসুন। আই যদি দুবাই যায় এই ফাঁকে দিয়ে আনে যদি অন্যজনের বিয়ে করে আলাম না, আই কি এত বোকা স্টুপিড? আরে না না না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। সব কিছু গোছগাছ করতে সময় লাগবে তো, তাছাড়া ছেলে মেয়েদেরকেও তো মানাতে হবে। আরে শুনুন না, আপনি আরে দায়িত্ব দেন। আপনি দেখেন আমি 3 দিনের মধ্যে ব্যাগ বোনের মুখ থেকে আম্মা ডাক বাইক করে ফেলাম। আমার ছেলে মেয়ে আমি নিজে হ্যান্ডেল করি। আপনি যেটা সেইটা হ্যান্ডেল করেন না। আয় কোনো দিকে তাকাইতাম না, কোনো কথা শুনতাম না। আপনারা লাস্ট 1 মাস টাইম দিন। হ্যাঁ? আপনি 1 মাসের মধ্যে ডিসিশন লই ফেলাবেন, 1 মাস পরে আপনারা বিয়ে করুন, ব্যাস ফাইনাল। 1 মাস? গলা শুকাইছেন কেন? আরে মেসি আর কোনায় আরে ঠান্ডা কোক মুখ দেহে তো গলা শুকাই গেছে গো। ম্যাডাম, আমার আর বিয়ে দরকার নেই ম্যাডাম। এই মহিলার হাত থেকে আমাকে রক্ষা করেন। কিন্তু স্যার আপনারা তো অনেক দূর এগিয়ে গেছেন, আর আপনার কাছে যা শুনলাম উনিও অনেক সিরিয়াস। এই অবস্থায় আরে ভাই, আমি তো এখনো বাসায় বলতেই পারি নাই, কিন্তু উনি আমাকে একটার পর একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। এটা তো এক ধরনের থ্রেট। দেখেন, আমি খুব নিরীহ টাইপের সিধা সাদা একটা মানুষ, আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আচ্ছা ভাইজা ভাই, আপনি তো ওনাকে পছন্দ করেছেন, রাইট? আরে ওনারে পছন্দ করছে কিনা সেটা তো আমি বুঝতে পারতেছি না। সামনাসামনি হইলে উনি এমনভাবে আমাকে ডমিনেট করেন, আমার সব কিছু একেবারে তালগোল পাকায় যায়। তো এই অবস্থায় আমরা কি করতে পারি বলেন? শোনেন, ওনাকে বলে দেন আমি মাইন্ড চেঞ্জ করেছি, এখন আমি বিয়ে শাদী করবো। সেটা আপনি বলেন স্যার। ওরে বাপরে বাপ, আরে আমি কথা বলতে গেলে তো সে আমাকে জমাই করে ফেলবে, জমাই। প্লিজ ম্যাডাম, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। জানেন ম্যাডাম, বিয়ের আগে উনি যা বলে, বিয়ের পরে না জানি শেষে কি এক গন্ডগোল বাঁধিয়ে দেয়। কেমন গন্ডগোল? দেখুন, আমার সন্তানদের আমি খুব ভালোবাসি, কিন্তু এই ভদ্রমহিলা যেভাবে কথাবার্তা বলে তাতে তো আমার কাছে মনে হচ্ছে বাসায় যদি উনি একবার ঢুকতে পারেন তাহলে তো ওদের সবাইকে বের করে দেবে। ভাই, যখন দেখছিলাম তখন তো বুঝি নাই উনি কোন নেচারের মানুষ। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আমরা খুব বেশি কিছু করতে পারবো বলে মনে হয় না, তারপর আমরা ওনার সাথে কথা বলে দেখি। ভুলু বলবেন না ওনাকে যে আমি ওনাকে বিয়ে করতে চাই না। না না, তা তো বলবোই না। আচ্ছা, এই মহিলা যদি বাদ যায় আপনি কি আর কাউকে বিয়ে করবেন? সেটা পরে দেখা যাবে, তবে যদি এই রকম মহিলা হয় বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দিই। না না না, মানে বলতে চাচ্ছি কি যে ম্যাচিউর, ভদ্র, মার্জিত এমন কাউকে যদি, আই মিন আপনার সাথে মানায় এমন কেউ। জাস্ট আপনার মতটা জানতে চাচ্ছি, যদি এমন পাই অবশ্যই আপনাকে নক করবো। ভাই, সেটা পরে দেখা যাবে, আগে ওই মহিলার হাত থেকে আমাকে রক্ষা করেন প্লিজ। ঠিক আছে স্যার, বিষয়টা আমরা দেখছি। আমি তাহলে এখন যাই। ম্যাডাম, স্যার বলুন। কথাটা কিন্তু মনে রাখবেন,
ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ম্যাম আজ আপনাকে যে কেউ দেখে চোখ ফেরাতে পারবে না। রিয়েলি? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই জন্য তো তুমি ডায়না, দেশের ওয়ান অফ দি টপ বিউটিশিয়ান। ম্যাম আপনি যদি চান তাহলে আপনার বয়স ইজিলি 15 থেকে 10 কমাতে পারেন, আর আমি সেটা করে দেখাতে পারি। বয়স কমায় কি হইব? যখন বয়স কম ছিল তখনই তো কি হয়েছিল? আচ্ছা ম্যাম, আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? 20-22। এত অল্প বয়সে আপনি বিয়ে করেছিলেন? আরে বিয়া, ওটা কি বিয়া নাকি? দেখতে সুন্দর ছিলাম, সবাই কইতো এই সিনেমায় নামলে আমি নাকি হিরোইন হতে পারবো। এক ডিরেক্টর তার এক ছবিতে আমার সিলেক্ট করলো। একদিন শুটিং করলাম, প্রডিউসারের নজরে পড়ে গেলাম। প্রডিউসার তো বিশাল বড়, বিশাল, তার অনেক সম্পত্তি। আমার কইল বিয়া করবো। কি আর করা, যাওয়া হয়। আরে উনি তখন অলরেডি সংসারী, সেই ঘরে তার ছেলে মেয়ে আছে, আমি তাহলে বিয়ে করি কিভাবে? কিন্তু সে তো নাচর বান্দা, সে আমারে কইলো সে আমার ফ্ল্যাট লিখে দিব, অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। এসব সবাই শুইনা কইলো এই সুযোগ হাতছাড়া করা ঠিক হইল না। আমার বাবার সংসারে সচ্ছল ছিল না, হেরা রাজি হইতে কইল। কি আর করা, কাজী জায়গা কর্ম করলাম, সে আমার এই ফ্ল্যাটটা কিনে দিল। আমি সংসার সাজাইয়া সংসার শুরু করলাম। ম্যাম তারপর আপনার সিনেমা? আর সিনেমা বিয়ার পরে কি সিনেমা করতে দেয়? সেটাও আমি মেনে নিলাম। সে তার প্রথম পক্ষের বউয়ের কাছে থাকতো, আমার কাছে প্রথম প্রত্যেক দিন আসতো। তারপর মাঝে মাঝে আস্তে আস্তে আশাটা কমায় দিল, কদাচিৎ আসতো। প্রথম পক্ষের বউয়ের চাপে আশাটা বন্ধই করে দিল এক সময়। তার মানে ম্যাম আপনি একা, আপনি কোনো সন্তান নেননি? না, হ্যাঁ নিতে দেয় নাই। তারপর হ্যার শরীরে ক্যান্সার ধরা পড়ল, অনেক চিকিৎসা হইল, কিন্তু সে টিকল না। তাও ভালো, কিছু সম্পত্তি আমি আমার নিজের নামে করায় নিতে পারছিলাম। এই যে আমি এখন একা। আজকে আমার মনটা ভালো, তুমি ভালো কাজ করছো, তাই আমার জীবনের গল্প আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু আমার কথা আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি। কিন্তু ম্যাম আপনার কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আপনার মতো এত সুন্দর স্মার্ট, আপনার জীবনটা কি আর হবে, কপাল যদি কারো খারাপ থাকে কিছু করার আছে? ম্যাম আমি কিন্তু এটা মানতে পারলাম না। কপালের লিখন এখনো খণ্ডন করা যায়, আর তার জন্য প্রয়োজন ব্রেন, এই দুটো হাত। কি বলতে চাও তুমি? আবার শুরু করেন। কি শুরু করব? নতুন জীবন। আপনি এখনো শেষ হয়ে যাননি ম্যাম। সেটা কি এখন আর সম্ভব? ম্যাম আপনি হেসে খেলে উড়াই দিবেন না। আরে পাগল, এই বয়সে কি সেটা চলে না হয়? আমার বয়স আছে না? আপনার আর বয়স কত হয়েছে? কি বোকা, আমার তো 45 এর উপরেই বয়স আছে। ম্যাম আমি আপনাকে 35 বানিয়ে দিব। তারপর তারপর নতুন জীবন শুরু করবেন। কি নেই আপনার ম্যাম? টাকা পয়সা, ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবই আছে, খালি বলবেন। তারপর দেখবেন কত আনমেরিড ছেলেরা আপনার পিছনে ঘুরঘুর করছে। তো তা কি হয় নাকি? সমস্যা কি? আপনার তো কোনো পিছুটান নেই। হ্যাঁ তা নাই। ম্যাম আপনি আমাকে 3টা সপ্তাহ সময় দেন,
তারপর দেখেন আমি আপনাকে কি বানিয়ে দিই। শুনেন, আমার একটা ফ্রেন্ড আছে, ও একদম স্পেশাল জিমনেশিয়ান। আমি তাকে এনগেজ করতেছি, দেখেন আপনি আপনার বডিটা কি করে দিচ্ছি। বডি কি ঠিক করা যায়? কেন করা যাবে না, আপনি শুধু মানসিক প্রিপারেশন নেন। তাহলে আজকের মতো সেশন শেষ, আজ আমি চলে যাচ্ছি। আর কালকে কিন্তু আমি একা আসছি না, আমার স্পেশাল জিমনেশিয়ানকে নিয়ে আসছি, ঠিক আছে ম্যাম? ওকে 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 ম্যাম, আমি কিন্তু আই এম ভেরি সিরিয়াস। ওকে ওকে ফাইন, সি ইউ টুমরো। ওকে। আপুর অঙ্কটা একটু দেখা দাও না। আচ্ছা, প্রতিদিন যে স্কুল থেকে আইসা এই যে গেমস নিয়ে পড়ে থাকোস, এই জন্য তো মাথায় কিছু ঢুকে না। এই সহজ অঙ্কটাও পাওয়া যেতেছে না। এটা তোমার আজকের পড়া না। আজকের পড়া মানে? আজকের পড়া আবার কালকের পড়া কি? পড়া তো পড়াই। এরকম করে করলে তোমার আর উপর ক্লাস উঠতে হবে না, বুঝছো? আব্বা, আব্বা বলো। দেখেন তো ওর অঙ্কটা। আমি ওদিকে চুলায় ভাত রেখে আসছি। ঠিক আছে, যাও মা। কি খবর বাবু? কি হয়েছে বাবা? আমার আর পড়তে ভালো লাগে না আব্বা। সে কি কথা? কেন বাবা? ও কথা কখনো বলতে হয় না। আপুটা খালি বকে। এই আপুর জন্য আমি একটু বাইরে যেতে পারি না, টিভি দেখতে পারি না, গেম খেলতে পারি না। আপু তো আপুই। আপু বড় না তোমার, আপুরা তো একটু বকবেই। ভাইয়া তো বড়, সে তো বকে না। আহা, তুমি বুঝছো না কেন? ভাইয়া তো ভাইয়া, বুঝলে? আর আপু হচ্ছে তোমার বড় আপু। বড় আপু মানে কি জানো? বড় আপু হচ্ছে মায়ের মতো। না, আপু একদমই আমার আম্মুর মতো না। আমার আম্মু আমাকে কখনো বকতো না। কেন যে আম্মুটা মারা গেল। যা ভাবলাম তাই, ভাতটা একদম গলে গেছে। আহা, বলছে তো কি হয়েছে? খাওয়া যাবে তো? হ্যাঁ, তা যাবে। তাহলে আর চিন্তা কি? তুই আর কত করবি রে মা? একা একা তো সবকিছু করছিস তুই। সংসার গোছগাছ করা, পাকশাক করা, ভাইদের লেখাপড়া শেখানো, সব তো তোর হাতেই। সবই কপাল রে মা, সবই কপাল।